বাধ্য হবে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট। আমি আগেই বলেছি, এই দেশ কারো বাবার একার পৈতৃক সম্পত্তি নয়। আমি আজও একটু আগেও বলেছি, এই দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। এই দেশের জনগণ, এই দেশের মুক্তিযোদ্ধাগণ নগদ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। এই দেশকে যদি স্বাধীন করা হয়েছে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশের জনগণে যেহেতু এই দেশকে স্বাধীন করেছে, এই দেশের জনগণ এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সারা জীবন রক্ষা করবে। এই দেশকে রক্ষা করবে, এই দেশটিকে রাখবে, এই দেশটিকে রাখবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। তার মানে এই নয় যে বাংলাদেশ, আমি শুধু জাতিসংঘের উদ্দেশ্য করে বলছি না, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে উদ্দেশ্য করে বলছি, যে তার মানে এই নয় যে বাংলাদেশ ওই আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করে বাংলাদেশ তার স্বাধীনতার সার্বভৌমত্ব ওই সংগঠনের কাছে বিকিয়ে দিয়েছে। তার বাংলাদেশের স্বাধীনতা যে সার্বভৌমত্ব যেটা সেটা তার হাতে অর্পণ করে ফেলেছে, এমনটা কিন্তু নয়। তো আন্তর্জাতিক সংগঠনগুলোর কার্যক্রম যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট মেনে নেবে না। যাক, তো যেহেতু আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক আইন, সেটার প্রতি গুরুত্ব অবশ্যই থাকবে। আমি সেটা অস্বীকার করছি না যে বাংলাদেশের যে সংগঠনগুলো কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া হয়েছে, আর হ্যাঁ, এই সংগঠনগুলো অবশ্যই দেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সংগঠন